তো বন্ধুরা, কে না চায় তার অ্যাকুয়ারিয়ামের জলটাকে পুরো পরিষ্কার ক্লিন রাখতে, যাতে মাছগুলো সুন্দরভাবে বাঁচতে পারে, থাকতে পারে এবং অ্যাকুয়ারিয়ামটা খুব সুন্দর দেখা যায়। তাই আমিও কিনে ফেললাম হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা খুবই সুন্দর এবং খুব কম প্রাইসে আমি শ্রীরামপুর পশুপাখির হাট থেকে পেয়ে গেছি। আর এটা খুবই সুন্দর দেখতে, আর এটা লাগানোর পরে মাছের যে কোয়ালিটি আর জলের যে কোয়ালিটি খুবই সুন্দর হয়ে গেছে। তোমরা দেখেই সেটা বুঝতে পারছো। মিনিমাম 2 ঘন্টা পর আমি এটা লাগানোর পর দেখছি যে আমার জলটা অনেকটাই ক্লিয়ার। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা জানতেও পারবে যে হ্যাঙ্গার ফিল্টার কীভাবে ফিট করতে হয় আর এটার দাম কত, মানে আমি যেটা নিয়েছি তার দাম কত। তোমরা দেখতেই পাচ্ছ যে ফিল্টারটা আমি আমার অ্যাকুয়ারিয়ামের লাগানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে, জলটা পুরো একদম ক্লিয়ার, মাছগুলো খুবই উজ্জ্বল এবং সুন্দর দেখা যাচ্ছে। তো ফিল্টার লাগানোর আগে, মানে ফিট করার আগে, আমি কিছু মাছ শ্রীরামপুর পশুপাখির হাট থেকে কিনে এনেছিলাম আমার অ্যাকুয়ারিয়ামের জন্য। কারণ আমার অ্যাকুয়ারিয়ামে 2-1টা মাছ ছিল, তো সেটা আমার ভালো লাগছিল না। তার জন্য আমি আজ গিয়েছিলাম ফিল্টার, যে হ্যাং-অন ফিল্টার আর এই মাছগুলো কিনতে। এই মাছগুলো খুবই সুন্দর আর খুবই এক্সপেন্সিভ প্রাইসে আমি পেয়েছি। তোমরা যদি দাম জানতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এই মাছগুলো কত টাকা দিয়ে কিনেছি। তো আমি প্রথমে ঢালছি 4 পিস মলি, মানে অরেঞ্জ মলি, দেখতেই পাচ্ছ। এগুলো খুবই সুন্দর দেখতে, ভেল টেলগুলো খুবই লাগছে, খুবই একটা আকর্ষণীয় মাছ এগুলো, ঠিক আছে। তোমরা যদি নিজের চোখে দেখো, নিজের অ্যাকুয়ারিয়ামে রেখে, তাহলে দেখবে খুবই সুন্দর লাগে এই মাছগুলো দেখতে। খুবই একটা সুইট মাছ। এটা প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়ামের জন্য খুবই একটা বেস্ট মাছ বলতে পারো, যেহেতুগুলো বেস্ট মাছ আছে তাদের মধ্যে এই প্লাটি মলি খুবই সুন্দর। এরপরে আমি আরও 2টি মাছ কিনেছি, সেটা হচ্ছে হোয়াইট ব্লু প্যারট, ঠিক আছে, পোলার প্যারট। খুবই সুন্দর দেখতে, তোমরা যেটা মানে ধারণা করতে পারবে না, এতটা সুন্দর দেখতে এই মাছ, তোমরা নিজে মানে চোখ ফেরাতে পারবে না, ঠিক আছে। দেখো, সেটাও আমি আমার অ্যাকুয়ারিয়ামে রিলিজ করছি। আর রিলিজ করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছগুলো কত সুন্দরভাবে অ্যাকুয়ারিয়ামে খেলে। আর একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে বন্ধুরা, এই পোলার প্যারট ফিশ লুকাতে খুবই ভালোবাসে। তার জন্য হিডেন কিছু জিনিস তোমার অ্যাকুয়ারিয়ামে দেবে, যেখানে মাছগুলো লুকিয়ে থাকতে পারে। দেখতে পাচ্ছ একটা পোলার প্যারট ওখানে লুকিয়ে আছে, সেটা খুবই সুন্দর। তো দেখো গাইজ, আমি আজ শ্রীরামপুর পশুপাখির হাট থেকে হ্যাং-অন ব্যাক ফিল্টার নিয়ে এসেছি, ব্লু পেট কোম্পানি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে দেখতেই পাচ্ছ, দেখে নাও, দারুণ জিনিস, একটা দারুণ ফিল্টার, পুরো জলটাকে পুরো ক্লিয়ার আনে, ক্লিস্টার যে ক্লিয়ার বলে, একদম পুরো ক্লিয়ার করে দেবে কাচের মতো। যার কারণে এই ফিল্টারটাই আনা। প্রথমে ভেবেছিলাম যে অন্য ফিল্টার নেবো, যেটা ইন্টারনাল ফিল্টার, তো সেটা নিলাম না, কারণ এটা অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। তাই আমি এই ফিল্টারটা নিয়ে নিলাম। তো এখন আমি এটা আনবক্সিং করবো, ঠিক আছে। চলো কী কী আছে এর মধ্যে দেখা যাক। প্রথমে বার করলাম, যেটা লম্বা পাইপ থাকে, যে পাইপ থেকে তোমার মানে জলটা টানবে, ঠিক আছে। এটাই পুরো এক্সারসাইজটা আছে, এটা পুরো লাগিয়ে লম্বা সেট করতে হবে। আমি তোমাদেরকে সেট আপ করে দেখিয়ে দেবো। আর তারপরে আছে আমাদের মেন হ্যাং-অন ফিল্টার, দেখে নাও, যেমনটা ফটোতে আছে, এই যে যেমনটা ফটোতে তোমরা দেখতে পাচ্ছ তেমনটাই একদম এসেছে, একদম নতুন। তো চলো বার করে তোমাদেরকে দেখায়। এরপরে একদম যে এক্সারসাইজগুলো থাকবে, সিরামগুলো, সেগুলো পুরো দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরকম থাকবে, এই দিকটা থাকবে অ্যাকুয়ারিয়ামের ভেতরের দিকে, আর এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক সাইড। অ্যাকুয়ারিয়াম যেদিকে আছে অ্যাকুয়ারিয়ামের মধ্যে এইভাবে রেখে দিতে হবে, যাতে এটা জলটা এখান থেকে টানতে পারে, পাইপটা পুরো জলের মধ্যে থাকবে। চলো আমরা সেট করি। এটা তোমরা এইভাবে খুলবে, এইভাবে লাগাবে, কেন এটা এরকম এরকম থাকে। খোলার সময় তোমরা এই দিক দিয়ে
এইভাবে বার করে নেবে, দেখুন। আর এর মধ্যে আছে ছোট্ট একটা স্পঞ্জ। তোমরা স্পঞ্জের বদলে আরও যেগুলো তোমাদের হয় তুলো, যেগুলো তুলো টাইপের বা এর থেকে ভালো কোয়ালিটির স্পঞ্জ পাওয়া যায়, সেগুলো তোমরা এর মধ্যে দিতে পারো, যাতে জলটা আরও পরিষ্কার হয়ে অ্যাকুয়ারিয়ামে পড়বে আর অ্যাকুয়ারিয়ামের জল পুরো পরিষ্কার দেখা যাবে। আপাতত আমার কাছে এটা আছে, আমি এখন এটাই দিয়ে দিচ্ছি। পরে আমি কিছু ভালো এর থেকে ভালো স্পঞ্জ এনে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ, এটা এরকমভাবে যেন এর মধ্যে দিয়ে এটা বেরিয়ে যায়। পরে চলো এর মধ্যে যেগুলো আছে সেগুলো আমি খুলে তোমাদেরকে জয়েন করে দেখাচ্ছি। এগুলো দিয়েই লম্বা পাইপটা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এইগুলো সেট আপ করার জন্য প্রথমে এই ঢাকনাটাকে, উপর ঢাকনাটাকে খুলে নেবো, যাতে সুবিধা হয়। এইভাবেও করা যায়, কিন্তু এইভাবে অসুবিধা হবে, প্রবলেম হবে, যার কারণে আমি খুলে নেবো, ঠিক আছে। এই যে টানলে, এরকমভাবে টানলেই এটা খুলে যাবে। এই যে পুরো ঢাকনাটাকে আলাদা করে দিলাম, তারপরে এটাকে এখান থেকে বার করে নিলাম, ঠিক আছে। এই যে প্রথমে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আস্তে করে প্লাস্টিকের জিনিস খারাপ হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই যে লাগিয়ে দিলাম প্রথমে এটা, তারপর এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরপর এই জিনিসটা রাউন্ড ঘুরতেও পারে, ঠিক আছে, ভালো লাগে দেখতে। তারপর এটা মিডিলটা আস্তে আস্তে সেটিংটা করে নেবে। তারপর পুরো শেষে এটা দেখাবো, পুরো শেষে এটাই আমি ইউটিউব দেখে দেখে সেভ করেছি ফার্স্ট টাইম, ঠিক আছে। পুরো সেট আপ করে নিলাম। এরপর আমরা যেমন ছিল তেমন লাগিয়ে নেব। ঠিক আছে, তো ওটা আমাদের সেট আপ হয়ে গেল। এরপর আমরা অ্যাকুয়ারিয়ামে দিই। প্রথমে তোমাদেরকে বলে দিই, এটা দেওয়ার আগে অ্যাকুয়ারিয়ামের মধ্যে এইভাবেই থাকবে, কাঁচের বাইরে এই পোর্শনটা থাকবে, এইটা এই মোটরের পোর্শনটা, আর এই পুরো পোর্শনটা থাকবে জলের মধ্যে, ঠিক আছে। তো এইভাবেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে রেখে দেবে, যাতে এটা এমন থাকে। আর এটা চালু করার আগে এর মধ্যে জল দিয়ে দিতে হবে, জল না দিয়ে চালু করবে না, ঠিক আছে। জল দিয়ে চালু করলে বেটার। তো চলো অ্যাকুয়ারিয়ামে যাওয়া যাক। অ্যাকুয়ারিয়ামে যাওয়ার পরে জল দেওয়ার পরে চালু করার পরে আমরা এটা দিয়ে দেবো। ফিল্টারের যে সরু পাইপগুলো, যেগুলো আমি জয়েন করে ফিল্টারের সাথে জয়েন করেছি, সেটা জলের ভেতরেই থাকবে, বাকি অংশটা অ্যাকুয়ারিয়ামের ব্যাক সাইডে থাকবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে রাখি, এই অ্যাকুয়ারিয়াম চালু করার আগে অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটু জল দিয়ে দেবে, জল না দিয়ে চালু করবে না, ঠিক আছে, তাদের প্রবলেম হতে পারে। তো চালু করার আগে মানে ফিল্টারের মধ্যে একটু জল দিয়ে দেবে। তো আমার জল দেওয়া কমপ্লিট, এবার আমি চালু করে দেবো, ঠিক আছে। তো দেখো চালু করার পর ফিল্টারটা পুরো সাইলেন্ট, কিন্তু একদম সাইলেন্ট, কোনো সাউন্ড হচ্ছে না। তোমাদেরকে শোনাচ্ছি, দেখো। এরপরে ফিল্টারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তাতে দেখবে ফিল্টারটা আরও সুন্দর লাগছে দেখতে। এবার ফিল্টারের যে পাইপের উপরে যে অংশটা ঘুরছে, সেটার জন্য ফিল্টারটা আরও সুন্দর লাগে দেখতে। তোমরা যারা যারা কিনতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবে বা মেসেজ করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে এটা কোথায় কোন প্রাইসে পেয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে বলে রাখি, এটা আমি মাত্র কিনেছি 250 রুপিস, মানে 250 টাকা দিয়ে আমি এটা কিনেছি। আর তোমরা যে পোলার প্যাড দেখলে, সেটা পোলার প্যাড মাত্র 20 টাকা পিসে আমি 2টো কিনেছিলাম। আর যে 4টে যে মলিফিস দেখেছিলো, প্ল্যাটি মলিফিস, সেটা মাত্র 5 টাকা পিসে আমি কিনেছি। যদি তোমরা নিতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো।